হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। যারা এনজাইটির মধ্যে আছেন, শুধু ভিডিওটি তাদের জন্য আজকে আমি বানাচ্ছি। আপনি কিভাবে সারা দিন চললে আপনি সুস্থ থাকবেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনার জীবনযাপনটা কেমন হবে, দৈনন্দিন জীবনযাপন আপনি কেমনভাবে চলবেন যাতে আপনার এনজাইটি যে জিনিসটা দ্রুত রিকভার হয়, সেটি নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি আমি শুরু করার আগে প্রথমত বলে দিই, যারা চ্যানেলে আমার নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবাতে ভুলবেন না। এবং যারা আমার এনজাইটি, আমার কি কি সিমটম ছিল সেই সম্বন্ধে জানতে চান, তো আমার প্রথম ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন যে আমার কতগুলি সিমটম ছিল। আপনারা আমার প্রথম ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আসুন আলোচনা করা যাক যে আমাদের জীবনযাপনটা কেমন হওয়া উচিত। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনযাপন, মানে 24 ঘন্টা আমাদের জীবনযাপন কেমন হওয়া উচিত, আর সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি সকালবেলা থেকে আলোচনা করছি। প্রথমে আমাদের ঠিক করতে হবে যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠেই আমরা কিছু প্রাণায়াম, কিছু ব্যায়াম এটা করব। করার পরেতে সকালবেলা খালি পেটে 1 গ্লাস কুসুম হালকা গরম জল আমরা পান করব। তারপরে বিভিন্ন ধরনের রাত্রিবেলা আমাদের ভিজিয়ে রাখতে হবে, যেমন নাটস, খেজুর, বিভিন্ন ধরনের বাদাম, ড্রাই ফ্রুট, সেগুলোকে আমরা খাবো। এবং তারপরে আমাদের যে খাবার তৎক্ষণিক আর কিছু খাবো না, ওটা খাবার পরেতে আমরা 10টা নাগাদ আবার হালকা কিছু কোনো ফ্রুট, আপনার আপেলও হতে পারে, বেদানা বা মোসাম্বি, লেবু, যে কোনো ফ্রুট বা পেঁপে, এই সমস্ত খাবার আমরা খাবো। তারপর দুপুর যে নাগাদ যখন আমরা লাঞ্চ করব, তখন আমাদের ভাত থাকবে পরিমাণে কম এবং সবজি থাকবে পরিমাণে বেশি, এবং সঙ্গে থাকবে 1 টুকরা মাছ এবং 1 টুকরা মাংস। এবং রাত্রিবেলা সন্ধ্যার সময় আমরা হালকা টিফিন করতেও পারি আর নাও করতে পারি। তুলনামূলকভাবে সারা দিনের তুলনায় রাত্রিবেলা আমাদের কম খেতে হবে। রাত্রিবেলা যে খাবারটা আমরা খাবো সেটি হলো হালকা ভাত এবং সবজি, এগুলো আমরা খেতে হবে। এবং সারা দিনে অন্তত একবার বিটের জুস অথবা পুদিনার পাতা জুস, এগুলো আমরা সারাদিনে একবার অন্তত গ্রহণ করতে হবে আমাদের। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, রাত্রিবেলা যখন আমরা খাবারটা খাবো তার 2.5 থেকে 3 ঘন্টা পরেই আমরা আমাদের বিছানায় ঘুমাতে যাব। এবং ঘুমটা যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে হয় তার জন্য আমরা 7 থেকে 8 ঘন্টা রেগুলারিটি প্র্যাকটিস করব, যে আমাদের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা মিনিমাম হয়। এবং আমাদের কিছু মেডিটেশন আমাদের করতে হবে ঘুমের জন্য। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যেগুলো মেডিটেশনের জন্য অনেক হেল্পফুল। সেই ভিডিওগুলো আপনারা শুনবেন, শুনে মেডিটেশন করে ঘুমাবেন। এবং সারাদিনে অন্তত 1 ঘন্টা আপনি পরিশ্রম করবেন, ঘাম ঝরানো পরিশ্রম আপনাকে করতে হবে সারাদিনে 1 ঘন্টা, যাতে আপনার শরীরের মধ্যে বা আপনার লিভারের মধ্যে যেসব টক্সিন জমা আছে সেই টক্সিনটা দ্রুত ক্ষরণ হয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, যারা এই এনজাইটির মধ্যে আছেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আমার ভিডিওটা শেষ করলাম।